কি রে মিঠি, তুই হঠাৎ দাঁড়িয়ে গেলি কেন? না রে, আমার যেন মনে হলো আদি আমাদের আশেপাশেই আছে। দাদা দাদা এখানে কোথা থেকে আসবে? হ্যাঁ ঠিকই তো, আদি নেই আমাদের মধ্যে প্রায় 1 বছর হয়ে গেছে। এ আমাদের মধ্যে এখন কি করে আসবে? জানি না, তবে আমার মাঝে মাঝেই মনে হয় আদি যেন আমাদের আশেপাশে রয়েছে। দেখ, সে গেছে, তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। তোর মনটাকে শক্ত কর, তোকে বাঁচতে হবে। শোন না, আদি তো আমারও ক্লোজ ফ্রেন্ড ছিল, আমার তো ওর কথা মনেই পড়ে, কিন্তু কি করবো বল, মনকে বোঝাতে হবে। নীলদা, আমিও চাই মনকে বোঝাতে, কিন্তু মন তো বুঝতেই চায় না। মিঠি, এখন আর এসব নিয়ে ভাবিস না, অনেকদিন তো হলো। দেখো দাদা আমাদের মাঝে নেই, এটা ভেবে আমারও খুব খারাপ লাগে, কিন্তু তখন আমি মনটাকে শক্ত করে ধরি, কারণ আমাদের বাঁচতে হবে। শোন না, ঠিক আছে আমরা এখন বাড়ি যাই, আর এখন কিছু চিন্তা করিস না, চল বাড়ি চল। চল চলো আর বাইরে থাকতে হবে। কে কে ওইখানে? প্লিজ সামনে আসবেন। কে কে ওইখানে? আমি তো বন্ধ করে রেখেছিলাম কলটা, জানি না আমার সাথে কি হচ্ছে এগুলো। হঠাৎ করে কি করে দরজাটা বন্ধ হয়ে গেল? আমার ফোনটা কোথায় গেল? ফোনটা তো আমি এখানেই রেখেছিলাম। আমার সাথে কি হচ্ছে? হাই ভগবান, এখানে কি করে আসলো ফোনটা? আমি তো বিছানাতে ফোনটা রেখেছিলাম। আমার প্লিজ পায়েল, ফোনটা ধর প্লিজ। হ্যালো হ্যালো পায়েল, বলছি তুই কোথায় আছিস? প্লিজ প্লিজ যত তাড়াতাড়ি পারিস তুই আমার বাড়িতে চলে আয়। ও আমি, তুই আয়, তারপরে আমি বলছি। প্লিজ তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় প্লিজ। কে কে ওইখানে? আমরা কে? আরে কি হয়েছে, এরকম করছিস কেন? কি হয়েছে বল। বল। বস বস, বস এখন। এখানে বস। না বললে আমরা বুঝবো কি করে, বল কি হয়েছে বল। আমি যখন তোদের ওইখান থেকে আসি, শান্ত হ, একটু শান্ত হ, তারপর খুলে সব খাবো। কি হয়েছে? তারপরে মাঝরাতে আমার জল পিপাসা পায়, আমি জল পাই না। হঠাৎ করে আমি ফ্রিজে যাই, ফ্রিজটা খুলতেই হট করে আমার মনে হয় কেউ আমার পিছন থেকে পাস করে। নিশ্চয়ই কিছু একটা আছে, বুঝলি? আরে পাগল নাকি? শোন, আমার মনে হচ্ছে তোর মনের ভুল। তুই আগে তুই নিজেকে ঠান্ডা কর, তারপর আমাদের সবটা বল। তুই যদি এরকম করিস তাহলে আমরা সবটা শুনবো কিভাবে? আরে নীলদা, তোমরা বুঝতে পারছো না, আমিও প্রথমে ভেবেছিলাম হয়তো এটা আমার মনের ভুল। যখন হঠাৎ করে আমি যখন ঘরে ঢুকতে লাগলাম, তখনই দেখি বাথরুমের কলটা খুলে গেল হঠাৎ করে। আমি সবকিছু বন্ধ করে রেখেছিলাম। এরকমটা আবার হয় নাকি? প্লিজ তোমরা বিশ্বাস করো। তুই বুঝতে পারছি তোর ঘরে কিছু একটা প্রবলেম হচ্ছে। আমারও ভাই, আমারও সেটাই মনে ঠিক আছে, হচ্ছে। ভয় পাস না, আমি দেখছি, একটু দেখ না কি করা যায়।
আগে ওকে শান্ত কর। হ্যাঁ, একটু শান্ত হয়ে একটু ঠান্ডা হয়ে একটু বস, বস। আমরা আছি তো, আর কোনো প্রবলেম হবে না। জল টানতো, একটু জলটা এনে দে। এই যে এখানে জল, নে একটু জল খা, একটু ঠান্ডা হ, আর কোনো প্রবলেম হবে না, আমরা চলে এসেছি। দেখ, নে একটু জল খা। এবার তোরাই বল, আমি এই একা ঘরে কি করে থাকবো? এই নে, কিছু একটা ব্যবস্থা কর না, আমার তো মনে হচ্ছে এটা শিওর কোনো ভূত। আচ্ছা ঠিক আছে, তোরা দুজন আগে নিজেদের মাথাটা ঠান্ডা কর, তারপর আমি দেখছি কি করা যায়। আমার না একটা কথা মনে হচ্ছে। এই, আচ্ছা যজ্ঞ করালে কেমন হয়? তোর কি মাথা খারাপ হয়েছে? এসব ভূত টুত বলে কিচ্ছু হয় না। আমি বললাম তো আমি দেখছি, তারপরেও তোরা কেন এত উত্তেজিত হচ্ছিস আমি বুঝতে পারছি না। উফ নীল, তুই একটু থামবি? দেখছিস আমি একটা প্রবলেমে পড়ে আছি, তার মধ্যে তোরা কথা কাটাকাটি করছিস। এই ভূত, এই যজ্ঞ, এই সব কিছু হয় না, কেন করছিস এগুলো? তোরা আমাকে একটু বুদ্ধি দিবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু কুল। দেখ, কালকে আমরা সবাই মিলে মলয়দার কাছে একটু যাই। মলয়দা আশা করি আমাদের কোনো কিছু সাজেস্ট করতে পারবে। ওকে, কিন্তু আজকের মতো তোরা একটু নিজেদেরকে ঠান্ডা কর। ঠিক আছে, কিন্তু একটু ফোন এখনই কর। হ্যাঁ করছি দাঁড়া। হবে না, ঠিক করে দেবে। হ্যাঁ মলয়দা, বলছিলাম আরে হঠাৎ তো জরুরি তলব কিসের রে? আর বলো না, কালকে রাতে যখন আমি বাড়ি যাই, কে কে ওইখানে? বুঝতে পারছি, ভয়ানক ব্যাপার। তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ মলয়দা, ব্যাপারটা কি হয়েছে তুমি একটু নিজে হ্যান্ডেল করো। আচ্ছা পায়েল, তুমি কি মিতের সঙ্গে থাকবে তো বাড়িতে? হ্যাঁ, আমি থাকবো দাদা। হ্যাঁ, তোরা তাহলে আজকে একসাথে থাকিস, আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কল করিস। আরে কোনো প্রবলেম হলে আমাকে কল করবে, আমি সব কিছু ঠিক করে দেবো। তুই ঠিক করে দিবি? ছিটতে পারিস না মুরগির বল, আবার নাম রেখেছে আমজাদ খান। দেখবি আমি কি ছিটতে পারি না, দেখবেন। উফ, থাম তো একটু। এইদিকে আমার এত বড় একটা প্রবলেম, আমি বুঝতেই পারছি না আমি কি করব না করব, তার মধ্যে তোরা নিজেরা ঝামেলা করছিস। আমাদের এরকম অবস্থা আর তোমরা এইসব করবে? আচ্ছা ঠিক আছে, সরি। এখন তোরা তাহলে বাড়িতে যা, আমরা দেখছি বিষয়টা কি হ্যাঁ করা হ্যাঁ যায়। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। এই মিঠি, মিঠি, জানিস আমি বাথরুমে গিয়েছিলাম, বাথরুমের দরজাটা খুলতে পারছি না। কি বলিস? আমি তোকে বলেছিলাম না ভাই, এই ঘরে কিছু একটা আছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমার এখন তাই মনে হচ্ছে। চল, আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি, এমনি অনেক রাত হয়ে গেছে। ঠিক বলছিস, শুয়ে পড়। এই পায়েল, পায়েল, উঠ না। ওই দেখ, কিসের একটা আওয়াজ হলো। মনে হচ্ছে কেউ বাইরে আছে। আরে ওঠ না, ঘুমাবি, ভালো করে যা। এটা শুরু করি। তাই কর। ওই দেখ, শুনতে পাচ্ছিস? তুই কি পাচ্ছিস শুনতে? হ্যালো, এই নি, একটু তাড়াতাড়ি আয় না, প্লিজ একটুখানি আয় না। কে? নীল, দাঁড়া, আসি। তাড়াতাড়ি আয়, কি হয়েছে? তাড়াতাড়ি আয়, ঘরে আয়। মিঠি কোথায়? বসে আছে। কি হয়েছে দাদা? আরে কেউ তো বল কিছু, কি হয়েছে?
আগের দিন ঠিক যেমন হয়েছিল সেম টু সেম আজকে হচ্ছে। বল না, এইরকম হলে আমি এই ঘরে একা কি করে থাকবো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি পুরো ঘরটা দেখছি, কি হয়েছে আমি দেখছি। না প্লিজ বাইরে যাস না, খুব ভয় করছে, বিশ্বাস কর। হ্যাঁ প্লিজ তুই বাইরে যাস না। আরে বলছি তো আমার কিচ্ছু হবে না, আমাকে একটু দেখতে দে পুরো বাড়িটা। হ্যাঁ, এখানে এই মিঠি, এটা কি? এটা তোরই। হ্যাঁ, বাট বাথরুমের সামনে পড়েছিল, আগে কি তোরা দেখেছিস ওটা? না না, আমি যখন গেলাম তখন তো কিছু ছিল না। আমি না কিছুই বুঝতে পারছি না এগুলো কি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, না মলয়দাকে একটা ফোন করি, আমি সবটা মলয়দাকে বলছি। কি হচ্ছে এগুলো? আমার হ্যাঁ মলয়দা, হ্যাঁ বলছিলাম কি, হ্যাঁ হ্যাঁ মলয়দা, ব্যাপারটা খুব সিরিয়াস। হ্যাঁ আগের দিন তোমার কথা মতো পায়েল ওর সাথে ছিল, কিন্তু সেম ঘটনা ঘটলো। হ্যাঁ তাই তো আজকে রাতে আমাকে কল করে ডাকলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি কালকে এসো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। কে কে ওখানে? কে 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 ওখানে? বাইরে কার সাথে কথা বলছিলি? ওই কে তুই? তুই তাহলে এতদিন এইসব করে বেড়াচ্ছিলি? হ্যাঁ, আর ওরা শুধু শুধু ভূতের ভয় পাচ্ছিল। চল চল। কে এটা? এতদিন তোরা যাকে ভূতের ভয় পাচ্ছিলি, এই তার মেন কালপিট। আরে কে সেটা তো আরে কে সেটা আমি নিজেও জানি না। আরে দেখো। এই ওঠ ওঠ। ওঠ। আদি, এটা আমার আদি। আদি, আদি, এই আদি, এই এই, জল জল। আদি, আদি, এই আদি কথা বল। আদি, জল জল। আদি, আদি, এই আদি। আদি, উঠে আদি, উঠে তুমি বস। বেঁচে আছো? ওঠ। আমার আদি বেঁচে আছে। আদি, পায়েল, পায়েল ধর ওকে, উঠে বস। আদি, আদি তুমি এত ঘুমেছিলে? তুমি বেঁচে আছো? আমি তোমাকে কত বুঝেছিলাম, দেখলি নি? তোকে বলেছিলাম আদি, আমার আদি বেঁচে আছে। আদি, আদি, আদি তোমরা কি করছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কারা তোমরা? সে কি? আমাকে তুই চিনতে পারছো? তুই দিদিকে চিনতে পারছিস না? না, আমি কাউকে চিনতে পারছি না। তুই আমাকে চিনতে পারছিস না? না, বেস্ট ফ্রেন্ড আমি। পায়েল, পায়েলকে চিনতে পারছিস না? তুই কিচ্ছু মনে করতে পারছিস আমি না? তোমার গার্লফ্রেন্ড মিঠি। আমি তোমার মিঠি। দেখো, চিনতে পারছো না তুমি আমাকে? মিঠি, তুমি দেখো। মিঠি, আমার মিঠি, হ্যাঁ, আমি তোমার নীল। কোথায় ছিলি এতদিন তুই?
তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে কত খুঁজেছি, কি হয়েছিল তোমার? বলছি, সব বলছি। হ্যালো, হ্যাঁ অলি, কোথায় আছিস রে? এই তো আমাদের এই বাড়ির পাশে ঝিলেটাতে এসে বসে আছি। শোন না, আজকে বিকালে তুই ফ্রি আছিস? হ্যাঁ, ফ্রি তো আছি। একটু দেখা করতে পারবি? কেন? সব যদি এখন বলে দেবো তখন কি বলবো? তুই আয়, তখন বলবো। কেন, কিছু আছে কি? সারপ্রাইজ আছে একটা তোর জন্য, এটুকু জেনে রাখ। সারপ্রাইজ? কি সারপ্রাইজ রে? বেবি, বলা যাবে না। আসো সামনে, তারপরে শোনো। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকেলে দেখা হচ্ছে। আচ্ছা, তুমি হঠাৎ করে আমাকে এখানে কেন নিয়ে আসলে? বলবো না। বলো না। আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ডের সাথে আজকে তোমার মিট করাবো। ও না ছোটবেলা থেকে ভীষণ এক্সাইটেড আমার গার্লফ্রেন্ডকে দেখতে। সরি, একটু লেট হয়ে গেল। এটা তো বলার কিছু নেই না, শয়তান কা নাম লিয়া শয়তান হাজির। এই হচ্ছে আমার ওয়ান এন্ড অনলি গার্লফ্রেন্ড মিঠি। আর ও হচ্ছে অলি, আমার ছোটবেলার বান্ধবী, যার কথা এতক্ষণ বলছিলাম। হাই, এটাই তাহলে তোর সারপ্রাইজ ছিল? কেমন লাগলো বল? আচ্ছা, তোমরাই কি কথা বলে যাবে? আমি বলবো না? সরি, ভুল হয়ে গেছে। হ্যাঁ, বলোই না। না, এখানে দাঁড়িয়ে সব কথা শেষ করবো নাকি? চল ওদিকে গিয়ে বসি। হ্যাঁ, শোন না, আমার না একটু কাজ পড়ে গিয়েছে, আমাকে যেতে হবে। তোরাই যা না। কি আর করা যাবে, চলো। সেটাই। চল টাটা, টাটা। পরে ফোন করছি তোকে। বলছি শোনো না, অলি তো আজকে তাড়াতাড়ি বাড়ি চলে গেল। ওকে আবার পরে একদিন ডাকবে, হ্যাঁ? আমরা একসাথে কফি খাবো। এটা আবার বলার কি আছে? ও তো আমার বেস্ট ফ্রেন্ড, ওকে ডাকবো না হতে পারে? হ্যাঁ, সেটাই। বলো, তোমার কি গিফট চাই? গিফট? আমার গিফট টিফট লাগবে না, তুমিই তো আমার সব থেকে বড় গিফট। আচ্ছা তাই? কেন, তোমার বিশ্বাস হলো না? বিশ্বাস করি বলেই তো আজকে আমরা দুজনে এখানে, বলো। সত্যি, তোমাকে ছাড়া আমার আর কিছুই পাওয়ার নেই। মিঠি, আমরা দুজন যেন এইভাবেই থাকি। হ্যাঁ, তাই হবে, কিন্তু এখন আমাদের বাড়ি যেতে হবে। এক্ষুনি? এক্ষুনি মানে কখন এসেছি তোমার কোনো ধারণা আছে? চলো বাড়ি চলো। 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 হ্যাঁ অলি, বল। বলছি, আজকে বিকেলে একটু আসতে পারবি? আজকে? হ্যাঁ। ঠিক আছে, এলে কথা হচ্ছে। বল, কি বলবি? আরে বলবো, বস না একটু। তোর জীবনে তো তাড়া কেন বলতো? আর একটু তো গল্প করাই যায়, বল, একটু তো সময় কাটানোই যায়। এ কাটানো যেতেই পারে, আমরা বন্ধু, কিন্তু আজ আমার তাড়া আছে, তাড়াতাড়ি বল। বাবা বস না, এত তাড়া কিসের? আচ্ছা বল না, যেটা বলবি। আদি, আমি না তোকে ভালোবাসি। হ্যাঁ, তুই আমাকে? তোর মাথাটা কি গেছে? উফ, মাথাটা কেন যাবে? আমি সিরিয়াসলি বলছি তোকে। সত্যি সিরিয়াসলি বলছিস? হ্যাঁ, কি বলছিস তুই নিজেও জানিস। আমি জানি বলেই তো তোকে বলছি। আমার মনে হয় তোর মাথাটা সত্যি পুরোপুরি গেছে। আদি, আমার মাথাটা কিছু যায়নি। আমি আমি যা বলছি তোকে সত্যি বলছি। তুই এই মজাটার জন্য আমাকে ডাকলি তো এখানে? আদি বিশ্বাস কর, আমি কোনো মজা করছি না। অলি, তুই যদি এটা সত্যিই বলে থাকিস, তুই কিন্তু আমার শুধুমাত্র বন্ধুই। সেই ছোটবেলা থেকে আমি শুধু তোকে বন্ধুই ভাবি, এর বেশি কিচ্ছু না। আদি, আমি তোকে ভালোবাসি। বাট আমি তোকে বাসি না। আমি তোকে ভালোবাসি, আর আমি কিন্তু আমার ভালোবাসার মানুষকে ছিনিয়ে নিতে পারি। যা খুশি তাই কর, আমি গেলাম।
সরি সরি সরি, সবাইকে সরি, অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম, সরি সরি। অনেকক্ষণ তো এসে গেছি আমরা, এত জরুরি তলব করলি কেন সেটা তো বল। ভাই বলবো, দাঁড়া, বলতেই এসেছি। এটা কে বলতো? আমার গার্লফ্রেন্ড। বাহ, খুব ভালো তো। বাপরে আদিদা, সত্যি তোমার মনে মনে এই ছিল, তুমি এতদিনে মিট করাচ্ছো? সরি। আরে তাতে কি হয়েছে? আরে মিট তো করেছে নাকি? হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে পার্টিটা হয়ে যাক। এই থাম, ম্যাডামকে নিয়ে এসছে, এখন আলাপ হোক, পার্টি পরে হবে। এত পার্টি পার্টি করছিস কেন বলতো? আরে তোমরা সবাই চুপ করো, পার্টি তো হবেই, অবশ্যই হবে। আরে আরে না, আমার টাকা খসবে তো। কি হয়েছে? কিপটে কোথাকার। ম্যাডাম, আরে তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম মিঠি। আমি মলয়। হ্যালো, আমি নীল, নাইস টু মিট ইউ। আমি পিন্টু। হ্যালো। হাই পায়েল। হ্যালো। হাই। তাহলে পার্টিটা হয়ে এই, তোর কি কুত্তার লেজ? হ্যাঁ, আবারও তুই পার্টির কথা বলছিস? ম্যাডামকে নিয়ে এসছে, আলাপ টালাপ হোক, তারপরে বলিস। দেখতে পাচ্ছি না লেজটা। হ্যাঁ বল। কি রে, তোর ব্যাপার কি? আমাদের এতদিনের ফ্রেন্ডশিপ আর দুদিন কথা কাটাকাটি হলো বলে তুই আর আমার সঙ্গে কথা বলিস না? আরে না রে, আসলে আমি না টাইম পাচ্ছিলাম না, একটু কাজে ছিলাম তো, তাই আর তোকে কল করা হয়নি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তো কেমন আছিস? হ্যাঁ রে, ভালো আছি। এই শোন না, বলছি আজকে দেখা করতে পারবি? আজকে? হ্যাঁ, কিন্তু কোথায়? ওই যে আমরা যেখানে আসি, যে জায়গাটায়, ওই একই জায়গাতে। ওকে, ডান। ঠিক আছে, দেখা হচ্ছে, চল রাখলাম। কিরে, বল খবর কি? বলছি আমি তোকে কিছু কথা বলবো, শুনবি? হ্যাঁ, কেন শুনবো না? তুই না মিঠিকে ছেড়ে দে। বলি, আবার তুই এইসব কথাগুলো বলা শুরু করলি? দেখ আদি, আমি তোকে সত্যিই ভালোবাসি। আমি তোকে বন্ধু ভাবি, এর বেশি কিচ্ছু না। আমি জানি তুই আমাকে বন্ধু ভাবিস, কিন্তু আমি তো তোকে সত্যি ভালোবাসি, বল। তোর মাথাটা খারাপ হয়ে গেছে, তুই বোঝার চেষ্টা করছিস না কেন? দেখ, আমার আমার সত্যি মাথা খারাপ হয়ে গেছে শুধুমাত্র তোর জন্য, আর আমার শুধু তোকেই চাই। তুই পাগল হয়ে গেছিস, তুই পাগল হয়ে গেছিস, তুই এসব ছাড়। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, কিন্তু আমার শুধু তোকেই চাই। হয়েছে, তোর বলা হয়েছে, বলে ফেলেছিস যা বলার ছিল। আমি একটা কথা বলছি, মাথায় ঢুকিয়ে নে ভালো করে। আজ থেকে তোর আর আমার বন্ধুত্ব এখানেই শেষ, ঠিক আছে? ফোন করে দেখি একটা। এখন ভাই কেন ফোন করছে? হ্যালো। হ্যাঁ হ্যালো মিঠিদি, হ্যাঁ ভাই, বলো। বলছি দাদা কি তোমার সাথে আছে গো? কই না তো। কেন, কিছু কি হয়েছে? না, নীলদাদের ফোন করলাম, ওরাও বললো ওদের সাথে নেই। আর এদিকে বাড়িও ফেরেনি, বেরিয়েছে অনেকক্ষণ। কি বলছো? আদি তো এরকম করে না। ও তো কোথাও যদি যায় অ্যাটলিস্ট আমাকে বলে যায়। হ্যাঁ তা তো ঠিক, দাদা যদি দেরি হয় বাড়ি ফিরতে তাও তো আমাকে কল করে বলে দেয়। আচ্ছা শোনো, তুমি একটু দেখো খুঁজে, আর আমি নীল দাদেরকেও বলছি একটু, হ্যাঁ, খুঁজে দেখছি। চিন্তা তো আমারও হচ্ছে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি এখানে কোথায় আছে, আমি খোঁজ নিয়ে দেখি, তারপর তোমাকে জানাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। কোথায় গেল? এত রাত হয়ে গেছে, এখনো বাড়ি ফেরেনি আদি। সত্যি রে, আদিটা যে আমাদের ছেড়ে এইভাবে চলে যাবে আমি এখনো বিশ্বাস করতে পারছি না।
আমার তো এখনো সবটা দুঃস্বপ্নের মতোই লাগে। জানিস তোরা আমার কি মনে হয়? আমার মনে হয় কি আদি এখনো আমাদের মধ্যেই আছে, শুধু কিছুদিনের জন্য হয়তো কোথাও গেছে। না গো, যে যায় সে কোনোদিন আর আসে না, আরো কোনোদিন ফিরে আসবে না। তুই আর এইসব ভেবে কষ্ট পাস না মিঠি। আমারও খুব কষ্ট হয় ওদের কথা মনে পড়লে। তো না, আর কোনোদিন ফিরে আসবে না। এই দাদার সঙ্গে আমি সবসময় থাকতাম, আর এই দাদা ছিল বলেই আজ তোমাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে। কিন্তু দেখো আজ দাদাই নেই। মাঝে মাঝে খুব কষ্ট হয় দাদার কথা ভাবতে, হঠাৎ করে কি সব হয়ে গেল। ভাই চিন্তা করিস না। বাস্তবটা কঠিন হলেও এটা সবাইকে মেনে নিতে হয়। আর কিচ্ছু মনে নেই, কিচ্ছু আমার আর কিছু মনে করার দরকার নেই। তুমি যে এত কিছুর পর আমার কাছে ফিরে এসেছো এটাই অনেক। আমি আর তোমাকে হারাতে চাই না।